অনেকে অনেক কিছু বলে। আম্মু তো যোদ্ধা একজন, আমার যতটুকু তৌফিক দিয়েছে আমি চেষ্টা করছি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। আম্মু থেকে শেখার আসলে অনেক কিছু আছে। আজকের দিনটা খারাপ, সামনের দিনগুলো অবশ্যই ভালো আসবে। 2009 সাল থেকে আমার আসলে উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু। আমি মূলত পোশাক নিয়ে কাজ করি, পাশাপাশি আমি বিভিন্ন ধরনের ক্রাফট আইটেম নিয়ে কাজ করি, শোকেস নিয়ে কাজ করি। তো যেটা হচ্ছে 2009 সালে হঠাৎ করে আমার হাজবেন্ড মারা যায়। তখন আমার ছোট ছোট দুইটা মেয়ে ছিল। তো আমার বড় মেয়ে ক্লাস 3-তে পড়তো এবং ছোট মেয়ের বয়স তখন 2 বছর ছিল। তো ঠিক ওই অবস্থায় আমি হাউস ওয়াইফ ছিলাম। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আসলে আমার উদ্যোক্তা জীবনের পথ চলা শুরু। তো সেখান থেকে আসলে একদম অল্প পরিসরে ছোট করে আসলে আমি শুরুটা করেছিলাম জীবন উন্নয়ন অধিদপ্তর থেকে একটা প্রশিক্ষণের মাধ্যমে। তো তারপর থেকে ধীরে ধীরে আসলে এই পথে চলা শুরু। আমি যেটা পোশাক নিয়ে যে কাজটা করি সেটা মূলত আমি মেয়েদের পোশাক নিয়ে কাজ করি। তো বেশিরভাগ একটা সময় আমি বাচ্চাদের পোশাক নিয়ে কাজ করেছিলাম প্রথম দিকে। তার পরবর্তীতে আমি মেয়েদের যেটা হচ্ছে ওয়ান পিস, তারপর হচ্ছে কুর্তি, আভায়া, টপস, বোরখা, এইসব জিনিসগুলো নিয়ে আমি কাজ করি। আমার কাজের ডিজাইনগুলো সেগুলো আমি নিজেই করি। আমি এসএমই ফাউন্ডেশন থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর আমার কোর্স করা আছে। তো আর এমনি অন্যান্য জায়গা থেকেও আরো ফ্যাশন ডিজাইনিং এর উপর সেলাই প্রশিক্ষণ, ব্লগ বাটিক ওগুলোর উপর কোর্স করা আছে। তো ওগুলো থেকে আমি আমার ডিজাইনটা আমি নিজেই করি। আমি ওর কাছে যেটা সাপোর্ট পাই, আমাকে হয়তোবা অনেক সময় বাইরে কাজ করতে যেয়ে আত্মীয় স্বজন বলেন আর বাইরের বিষয়গুলো বলেন, অনেকে অনেক কিছু বলে। তো সেই বিষয়গুলোতে অনেক সময় আপসেট থাকি, ওর সাথেও শেয়ার করি। এখন যেহেতু বড় হয়েছে অনেক কিছুই শেয়ার করি। তো ও সুন্দর করে না সেগুলো আমাকে বুঝিয়ে বলে যে মাকে কি বললো না বললো সেটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তো জানো তুমি কি করতেছো, তুমি যদি ভালো কাজটাই করো তাহলে কেন তুমি মানুষের কথা শুনো, এরকম বিভিন্ন ধরনের কথা বলে। আম্মু তো যোদ্ধা একজন, আম্মু অনেক কিছু করে, বাহিরে সবকিছু সামলায়, বাসার সবকিছু সামলায়। সেই হিসেবে আমরা দুই বোন যতটুকু পারি চেষ্টা করি আম্মুকে একটু সাহায্য করার। হয়তো ওভাবে করতে পারি না, তবে সবসময় চেষ্টা করি যে আম্মু যখন বাহিরে টাইমটা দেয়, বাসায় যদি আমরা থাকি বাসার কোনো কিছু দেখাশোনা করা বা বাসার দিকগুলো একটু দেখার ট্রাই করি। আর আম্মু বাসায় থাকলে তো অবশ্যই আম্মু সেটা নিজেই সামলে নেন খুব সুন্দরভাবে। আম্মু হচ্ছে এত ভালো ভালো কাজের সাথে জড়িত, শুধু যে আমাদের জন্য করে এরকম না, সমাজ সেবাতেও সে যথেষ্ট অবদান রাখছে। এটা নিয়ে তো নিজের মধ্যে একটা গর্ব আছে। আর আম্মুর থেকে শেখার আসলে অনেক কিছু আছে। আম্মু হচ্ছে এমন একজন নারী যিনি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন আর অনেক ধৈর্য ধরে এতদিনে এতটুকু পর্যন্ত আমাদেরকে এনেছেন। তো আম্মুর কাছ থেকে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু শিক্ষার থাকে সেটা হচ্ছে কিভাবে ধৈর্য ধরতে হয় আর কিভাবে ধৈর্য ধরে সবার সাথে এগিয়ে যেতে হয়, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে হয়। আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের মেয়েদের একটু বাধাটা আসে যেমন পরিবার থেকে, আর আমরা যদি কোনো সাপোর্ট পাই সেটাও কিন্তু আপনার পরিবার থেকেই পাই। সাইকেল যখন চলে, সাইকেল কিন্তু আপনি থামিয়ে কখনো দাঁড়িয়ে থাকতে পারবেন না, এটা পড়ে যাবে। একটু হলে স্লো হলেও এটা রানিং রাখতে হয়। তো আমিও সেটা করেছি। আমার যখন খারাপ সময়গুলো গিয়েছে তো ওই সময়টাতে আমি একেবারে টোটালি বন্ধ হয়ে যায়নি, আমি ধীরে হলেও ধরে রেখেছি। এটা সবার প্রতি আমার এটা রাখবে যে আপনারা ব্যবসাতে কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, অনেক কিছু প্রতিবন্ধকতা আসবে। তো সেই জায়গাগুলোতে ধরে রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে আজকের দিনটা খারাপ, সামনের দিনগুলো অবশ্যই ভালো আসবে। আমার একটা মেয়ে মানে এরকম জাতীয় পর্যায়ে এরকম জাতীয় পুরস্কার পাইছে প্রধানমন্ত্রী থেকে, বা সে একবারে যখন তার দুইটা মানে নাবালিকা বাচ্চা থাকা অবস্থায় তার হাজবেন্ড মারা গেছে, মানে আমার যতটুকু তৌফিক দিয়েছে আমি চেষ্টা করছি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য, তারা একটু গিয়ার আপ করে দেওয়ার জন্য, কিভাবে তারা জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে। আর এই দুইটা নাতিনের তাদের কিন্তু প্রাইভেট কোনো টিউটার ছিল না, আমি এখন তো তাদের প্রাইভেট টিউটার, অর্থাৎ ক্লাস আপ টু 5-6 পর্যন্ত বা 7-8 পর্যন্ত আমি তাদেরকে ঘরে পড়াইতাম। ঘরে পড়াইয়া মানে তাদেরকে করতাম আর কি, বিভিন্ন টিচিং দিতাম সেই ইত্যাদি। পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করাই হচ্ছে আমার আরেকটা উদ্দেশ্য। আমি চাই যারা একটু একটু পিছিয়ে পড়ে আছে তাদেরকে নিয়ে একসাথে আসলে পথ চলতে চাই। তো সেই জন্যই আসলে আমি
প্রশিক্ষণের জায়গাটা বেছে নিয়েছি। আমি অসংখ্য হাজার নারীকে আমি প্রশিক্ষণ দিয়েছি, নারী পুরুষ সবাইকে প্রশিক্ষণ দিয়েছি। তো এদের মধ্যে অনেকেই আজকে সফল নারী উদ্যোক্তা, আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ শিখে অনেকে জাতীয় পুরস্কারও পেয়েছেন। ওদেরকে মানুষ করার জন্যই আসলে আমার সব পরিশ্রম, আমার সব কিছুই। তো এখন ওদেরকে আমি কিন্তু কখনোই মানে পড়াশোনার যে বিষয়টার দিকে কখনোই বলি নেই যে ক্লাসে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এরকমটা আমি আসলে কখনো এদেরকে বলি নেই। তবে বলেছি যে যেটাই করো ভালোভাবে করতে হবে। তো সেই জায়গা থেকে আমার সেই ছোট ছোট মেয়ে দুইটা আল্লাহর রহমতে এখন অনেক বড়। আমার বড় মেয়ে এবার সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আর আমার ছোট মেয়ে যেটা সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, A+ পেয়েছে, তার সবগুলো সাবজেক্টে A+ আছে। আমি ইঞ্জিনিয়ারিং মেয়ে ছিলাম। তো পরবর্তী সময়ে যখন আমার বাবা আমাকে বিয়ে দেয়, তো পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। আমার হাজবেন্ডও ইঞ্জিনিয়ার ছিলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। তো সেটাই আমি সবাইকে বলি যে আমার খুব গর্ব হয় যে একটা সময় আমি আসলে ইঞ্জিনিয়ারের মেয়ে ছিলাম, সেখানে আমার একটা অনুভূতি ছিল। তারপর আমি ইঞ্জিনিয়ারের ওয়াইফ হই, সেখানেও আমার চলার পথে এক ধরনের আমার অনুভূতি ছিল। আজকে আমি ইঞ্জিনিয়ারের মা হয়েছি, এটা আমি আসলে আমার অনেক গর্বে আমার বুকটা ভরে যায় যে আমি আসলে নিজে ইঞ্জিনিয়ার না, তবে অনেকগুলো ইঞ্জিনিয়ারের সমন্বয়ে আমিও নিজে এখন একটা ইঞ্জিনিয়ারই হয়ে গিয়েছি আর কি। পরিবারের এমন মায়ার বাঁধনে সাফল্যগুলো ধরা দেয় খুব সহজে। অটুট থাকুক পৃথিবীর সকল মায়ার বাঁধন, যে বাঁধনের গিটে গিটে লেখা থাকে এক একটি গল্প, যে গল্পে ফুটে ওঠে পারিবারিক সৌহার্দ্য ও সম্প্রীতি।